মহান আল্লাহর কোরআন বলছেন, সবাই মিলে পড়ার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআনে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলেন আমার প্রিয় রাসূল। ধরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কে বললো না বললো দেখে কোনো লাভ নেই। আল্লাহ বলছেন মুহাম্মদ হলেন আমার রাসূল। জোরে বলুন কোরআন শরীফের কথা, তাই কি না? কোরআন শরীফ বলছে। তো বাবা, নবী মুস্তাফা আমার হালিমাতুস সাদিয়ার বাড়িতে চলে আসলেন। এবার হালিমার স্বামী হারেস বলছে, বিবি কি ব্যাপার বুঝতে পারছি না, এই বাচ্চাটা কি তুমি নিয়ে এসছো আবার? তো বলছে, না স্বামী, মক্কাতে কি যে রোগ ঢুকেছে আল্লাহ ভালো জানে, আর এটা আমরা বলতে পারবো না। আমেনা বলল, বোন হালিমা, আবার তুমি 2টি বছর আমার নবীকে নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমি নিয়ে আসলাম। হালিমা, হালিমা গো, একটা কথা কাল করে শুনে নাও, তোমার একটা আর্য জানাই বিবি সাহেবা। বলেন স্বামী গো, আমার কি বলবেন? হালিমা, এই যে নবী মুস্তাফা বাড়িতে তুমি আবার নিয়ে আসলে ভালো কথা, আমার কোনো অসুবিধা নাই। তবে ওইদিকে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুই চোখের পানিতে বুক ভাসিয়ে দিচ্ছে। হালিমা বললেন, স্বামী গো আমার একটা কথা শুনেন, একটা আমার আর্য শুনেন স্বামী গো। এই যে আপনি বললেন আমেনা বুকের চোখের পানিতে বুক ভাসিয়ে দিচ্ছে, কিন্তু না স্বামী গো, একটা কথা মাথায় রাখবেন, মক্কা শরীফে কলেরা নামে একটা রোগ এসেছে, একটা অসুখ এসেছে। এই জন্য মুস্তাফা আমার কাছে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, মা বোনেরা, এই যে মজার জীবনে চালু হয়ে গেল। সুবহানাল্লাহ। হালিমা বলতেছেন, বাবু আমার, এই জায়গায় তুমি থেকে যাও। তোরে নবীজি, জিন্দা নবীজি, হায়াতুন নবীজি ওই জায়গায় থেকে গেলেন। হালিমা দিনের পর দিন, রাতের পর রাত কেটে গিয়া বলতেছেন, বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি করো বাবা? তোমার গালে কেন হাত রয়েছে? বলে, বাবা এই জন্য আমার গালে হাত রয়েছে। সুবহানাল্লাহ। জীবনে শুরু করার পূর্বে চাইতে না চাইতে 500 টাকা দিয়ে গেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, মনের বাসনা পূর্ণ করে দাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। তো নবীজি বসে আছে, বলছে, বাবু তোমার কি মন খারাপ? বলছে, না মা হালিমা, মন কোনো খারাপ নেই। তাহলে জায়গায় বসে আছো কেন? একবার তুমি তাড়াতাড়ি বলো। বাবা গো, তোমার যদি মনটা ভালো থাকে না, আমি হালিমা আমার মনে শান্তি লাগে না। জোরে বলো সুবহানাল্লাহ। আমি হালিমা আমার মনে তৃপ্তি মিটে না। এই কথা বললেন হালিমা, তুই চোখের পানি ছেড়ে দিলেন, নবী মুস্তাফাকে বুকের ভিতরে জড়িয়ে রাখলেন। এবার বাবা হালিমার বেটা বেটিরা একদিন এবার হালিমাকে বলছে, মা গো, ওগো মা হালিমা, আমরা বনে জঙ্গলে বকরি চড়াতে যাই, বনে জঙ্গলে বকরি চড়াতে যাই আমরা, কিন্তু একটা আর্য আপনার কাছে নিয়ে এসেছি, একটা রিকোয়েস্ট, একটা আবদার আপনার কাছে নিয়ে এসেছি। বললো, বাবা কি তোদের আবদার রে বাবা? বল। আমি তোদের মা। বলতেছেন, আমি তোদের মা, তোদের সব রিকোয়েস্ট মানবো, যেটা চাইবি রে সেটাই তোদেরকে দেব, আমি তোদেরকে নিষেধ করব না। তবে আমার ভান্ডার অনুযায়ী চা,
আমার সামর্থ্য ক্ষমতা বল অনুযায়ী চা বললো এবার হালিমার বেটা বেটি মাগো টাকা নেব না পয়সা নেব না সুবহানাল্লাহ এই দেখেন আমার একটা বাবজি এখানে আসিয়া 110 টাকা দিল কবরকে ভাবিয়া দেয়ার সাথে যে নিয়তে করে গেল দান দানকে কবুল করো তুমি সুবহান জোরে বলি আল্লাহু আমিন আমার ভাইরা আমার দাদারা আমার দিদিরা গো আমার হালিমার বেটা বেটি বলতেছেন মা গো আর টাকা নেব না পয়সা নেব না বলে বাবা কি চাও বললো এই জিনিসখানা দিতে হবে মাগো ওই যে বুকের ভিতরে শিরার ভিতরে নবী পাককে রেখেছো মাগো দয়া করে আমাদের সঙ্গে আমাদের দুধ ভাই নবী মুস্তাফাকে বনে জঙ্গলে বকরি চরাতে পাঠাও তাহলে আমরা বড় খুশি হব সুবহানাল্লাহ মা বনে জঙ্গলে বকরি চরাতে পাঠান আমরা বড় আনন্দিত হতাম হালিমা বলছেন বাবা শোনো ও বাবা শোনো গো আমি তোমাদের সঙ্গে বকরি চরাতে যেতে পারবো না একটা কথা মাথায় রাখবা নবী হলো আমানতের জিনিস নবী হলো আমানতের জিনিস এই আমানতের খেয়ানত করলে কোনদিন আল্লাহ ক্ষমা করবে না এই জন্য আমি আমেনার কাছ থেকে 2 বছরের সময় নিয়ে এসেছি আর তোমাদের সঙ্গে যেতে দেব না কেননা নবী মুস্তাফার যদি কিছু হয়ে যায় তাহলে আমরা বড় বিপদে পড়ব আমেনা জবাবদিহি করবে তখন আমরা জবাব দিতে পারবো না হালিমা বললেন মাগো ও বেটি সাহেবা ওরে বেটি জুমরা একটা কথা শোন তোরা যা নবী মুস্তাফাকে নিয়ে যেতে হবে না নবী আমার রহমতের ভান্ডার সাহেবে কাউসার নবী আমার বললেন মাগো আমার দুধ ভাই বোনেরা যখন এত রিকোয়েস্ট করে যখন এত আবদার করে যখন এত আপনার বায়না করে গো তাহলে আমাদেরকে সঙ্গে পাঠিয়ে দেন আমিও যাব গো মা আমি নবীজি গেলে তাদের মনে দুঃখ থাকে না আর যদি না যায় তাহলে তাদের মন ভালো লাগে না হালিমা আমি নবী কাউরে কষ্ট দেব না জোরে বলে সুবহানাল্লাহ আমাদেরকে পাঠিয়ে দেন এবার বাবা নবী মুস্তাফাকে নবীর কথা মতে হালিমাতুস সাদিয়া নবীকে বনে জঙ্গলে পাঠায়া দিলেন হালিমার বেটা বেটে সবাই চলতে লাগলে সবাই চলে যায় বাবা এবার নবী মুস্তাফাকে হালিমার বেটা বলল হালিমার বেটার নাম কি এই নামখানা বলবো রে বাবা দেখি আজ জীবনের ভিতরে কে এমন যোগ্য বাপের যোগ্য বেটা যোগ্য মায়ের যোগ্য বেটি আছেন দেখি 500 করে টাকা 5 জন যদি দেন দোয়া করবে মিজানুর রহমান আছেন হালিমা বেটার নাম কি বলবো হালিমার 2 বেটির নাম কি বলবো যদি দেন 500 টাকা জিন্দেগিতে পকেট হবে না ফাঁকা এইখানে কথা দিলাম নবীর মোহাম্মদ যদি থাকে সাচ্চা আপনার ঈমান না হবে তরতাজা